এরিয়া ওয়াইজ সবথেকে বড় টেম্পল। তো আমি এখন এন্টার করছি শীতলনাথজি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরের এইরকম দৃশ্য। তো আমরা এবার এন্টার করতে চলেছি দাদাজি মন্দির ও বাগান। ভেতরটা তার থেকেও বেশ। এই মন্দিরটা কাঁচ আর শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে। এই স্ট্রাকচারটা দেখে ব্রিটিশ আমলের কথা খুব মনে পড়ছে। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো খুব গরম পড়েছে ভাই, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তো আজ আমি এসেছি পরেশনাথ জৈন টেম্পলে, মানে জৈন ধর্মের একটা মন্দির। আমি যে আমার একটা ভিডিও আগে দেখিয়েছিলাম, যেটা ঝাড়খণ্ডে গেছিলাম গিরিডির ওখানে, যেটা হচ্ছে সবথেকে উঁচু পাহাড়ের ওপর তৈরি মন্দির। আর আজ যেটা হবে সেটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে বড় এরিয়া জুড়ে, সব এরিয়া ওয়াইজ সবথেকে বড় টেম্পল, যেটা হচ্ছে সেম ওই জৈন টেম্পল, সেটার নামও পরেশনাথ জৈন টেম্পল। তো এই মন্দিরটা নিয়ে খুব একটা এখনও আলোড়ন ফোটেনি, খুব অফবিট বলতে পারো। লোকজন মানে জৈন ধর্মের লোকজন আছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। তো এইরকম দেশে অন্যান্য ধর্মের মন্দির মসজিদ সব রকম জিনিস নিয়েই একটা চর্চা থেকে যায়। তো সেই চর্চা নিয়ে আজ আমি তোমাদের সাথে জুড়েছি। তো এই দিকে যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে রাজা দীনেন্দ্র স্ট্রিট। আর আমাকে যেতে হবে, এই হচ্ছে রাজা দীনেন্দ্র স্ট্রিট। এখান দিয়ে যেতে হবে তোমাকে সোজা এই রাস্তাটা ধরে। এই যে রোডটা যেটা দেখছো, এটা হচ্ছে গৌরীবাড়ি লেন, যেখানে লেখাও আছে গৌরীবাড়ি লেন। আর এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের যে বাউন্ডারিটা। দুদিকে এরকম ছবি করা আছে, বিভিন্ন রকম স্টোরি এখানে দেওয়া আছে, এখানে তোমরা পড়তে পারবে এটা। এই ছবি কি ব্যাপারে, কি রিলেটেড গল্প আছে এই ছবির, সব কিছুই পড়তে পারবে। তো এখানে বেসিক্যালি চারটে মন্দির দিয়ে এই পরেশনাথ টেম্পলটা, চারটে মন্দির নিয়ে তৈরি। আর চারটে মন্দির চারটে আলাদা আলাদা বাউন্ডারিতে আবদ্ধ আছে। যেমন এটা একটা, সামনের যে লাল বিল্ডিংটা দেখছো ওটা একটা, আর এইখানে একটা আছে তার পাশেই এটা একটা, তিনটে। আর এটা চারটে। এটা অনেক পুরনো, এইগুলো অনেকটা মানে রিনোভেট করে নতুন করে তৈরি করা হয়েছে। আর এই রোডটার নাম হচ্ছে বদ্রীদাস টেম্পল স্ট্রিট। চন্দ্রপ্রভু ছিলেন অষ্টম তীর্থঙ্কর। জৈন ধর্মীয়াবলম্বীরা বিশ্বাস করেন চন্দ্রপ্রভু কর্মের সকল বন্ধন ছিন্ন করে একজন সিদ্ধ অর্থাৎ মুক্ত আত্মা হয়েছিলেন। তো আমি এখন এন্টার করলাম চন্দ্রপ্রভুজি টেম্পলের ভেতরে। যে চারটে মন্দিরের কথা বললাম তার মধ্যে একটা, এটা চারটে মন্দিরের মধ্যে সবথেকে পুরনো। আর ভেতরটা সবুজে ঘেরা, সুন্দর, মানে চোখের জন্য খুবই ভালো। সামনে এরকম দুই সিংহ আমাদের জন্য গেটের দোরগোড়ায় দাঁড়িয়ে। মন্দিরের পাশ দিয়ে একটা নেই জানা, হ্যাঁ খালি ইধারই। আচ্ছা, অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে যে এখানে সব জায়গায় ভিডিও করা যায় না, স্বাভাবিক। যাই হোক, তেমন কিছু ভিডিও করা গেল না। যেমনটা তোমাদের বললাম যে এখানে ভিডিও করাটা একটু চাপের, অ্যালাউ নেই। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস ভিডিওতে নয় সামনে এসে দেখাই শ্রেয় আমি মনে করি। তো এটা নয়, তোমরা এসেই দেখো, বাকিগুলো দেখি কেমন কি ভিডিও করা যায়, তোমাদেরও দেখাবো। শীতলনাথ ছিলেন দশম তীর্থঙ্কর। জৈন ধর্ম অনুসারে কর্মধ্বংস করে তিনি এক মুক্ত আত্মা বা সিদ্ধে পরিণত হয়েছিলেন। তো আমি এখন এন্টার করছি শীতলনাথজি মন্দিরের ভেতরে। চারটি মন্দিরের প্রতিষ্ঠা ডেট হচ্ছে 1867। বুঝতেই পারছো কতটা পুরনো, অলমোস্ট 150 থেকে 200 বছর পুরনো। আর মন্দিরের ভেতরের এই রকম দৃশ্য তোমাদের ভালো করে একটা 360 ভিউ দিই। এই হচ্ছে দ্বার, মানে ভেতরের প্রবেশ দ্বার।
আর প্রবেশদ্বারের পরে তোমরা এরকম কিছু সিন পাবে। এখানে একটা ঝিল মতো আছে, যেখানে এখানে ইয়ের ব্যবস্থা আছে, ফোয়ারার ব্যবস্থা আছে। সন্ধেবেলা এখানে সময় কাটানোর জন্য পারফেক্ট প্লেস। সুন্দর ফোয়ারার মাঝখানে তোমরা পরিবারের লোকজনের সাথে, প্রিয় লোকজনের সাথে সময় কাটাতে পারবে। এখানে ছোট্ট একটা ঘাট আছে, যেটার গেট আপাতত বন্ধ। আর এখানকার বিল্ডিংয়ের কারুকার্যগুলো দেখো, খুব সুন্দর, ইউনিক, আর মানে কি বলবো, নিখুঁত যে কাজ তাকে বলে, তার উদাহরণ এটা তোমরা বলতে পারো। আর সামনে যেটা দেখছো তোমরা এখন, এটা আগে যাই ওখানে, তারপর তোমাদের দেখাচ্ছি। বেশ কিছু জায়গায় এখনও মন্দিরের কাজ হচ্ছে, এইটাতে, ওইখানে কাজ হচ্ছে। এটা দেখো, এখানে একটা নৌকো মতো সেভ করা আছে। আর এই মন্দিরটা যেটা দেখছো, মানে এটা হচ্ছে এই এরিয়ার মধ্যে, এটা হচ্ছে মেন বিল্ডিংটা। এই মন্দিরটা কাঁচ আর কি বলবো, শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে পুরো, এই পুরো স্ট্রাকচারটা। বাকিগুলো তো শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে, বাট এইটা মেনলি বলতে পারো কাঁচ আর শ্বেত পাথর দিয়ে তৈরি হয়েছে স্ট্রাকচারটা। আর দেখতে খুব সুন্দর লাগছে, যখন সূর্যের আলোটা পড়ছে, রিফ্লেকশন হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। আর খালি চোখে, এটা তো তোমরা ক্যামেরাতে দেখছো, ক্যামেরার লেন্সের থ্রুতে, খালি চোখে যদি দেখো অসাধারণ লাগবে দেখতে। এই যে স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে রাই বুদ্রি দাস বাহাদুরের 1910 সালে এই টেম্পল গার্ডেনটা তৈরি করেছিলেন এই ভদ্রলোক, তারই মূর্তি এখানে তৈরি করা হয়েছে। আর আমার এই স্ট্রাকচারটা দেখে ব্রিটিশ আমলের কথা খুব মনে পড়ছে, এই মানে ব্রিটিশ আমলের সময়কার বিল্ডিংয়ের কথা খুব মনে পড়ছে এই স্ট্রাকচারের, এই বিল্ডিংটা দেখে। আর অ্যাকচুয়ালি এটা তো তোমাকে তো বললাম 1987-এ, তো তখন তো ব্রিটিশের বহাল তবিয়ায় বাণিজ্য, শোষণ সবই চলছে। তো এখানে দেখলে বুঝতে পারবে, দেখো ব্রিটিশদের যেরকম টাইমের থাকে, এখানে সেই রকম টাইম, একটা ঘড়ি ভেতরে ঢোকার আগেই তোমরা দেখতে পাবে। আর যে ডিজাইনে করা হয়েছে, সেই ডিজাইনটাও ব্রিটিশ আমলের সময়কারী ডিজাইন, দেখলেই বুঝতে পারবে। তো কিছুটা ছাপ রয়েছে এখানে। তারপর এখানে দেখো কিছু মূর্তি গেটের সামনে করা হয়েছে। এই মূর্তিগুলো ব্রিটিশ আমলকার সময়কার কথাই মনে করাবে, যদিও মেনলি এখন এখানে এই রাস্তার এরিয়াটায় কাজ হচ্ছে। আর এখানে এই গার্ডেনটা দারুণ লাগছে দেখতে। মাঝখানে এই বড় একটা ফোয়ারা আছে, ভেতরে আছে পদ্ম ফুল। এই বড় ফোয়ারার মাঝখানে এরকম চারদিকে বসার জায়গা আছে, এই যে বসার জায়গা আছে। আচ্ছা, এখানে বলে রাখি, এই মেন বিল্ডিংয়ের ভেতরে তোমরা ছবি ভিডিও কিছুই করতে পারবে না, যা করার তোমাদের এখানেই করতে হবে। তো আমি ততক্ষণে ভেতরে ঘুরে আসি, তারপর আবার অন্য মন্দিরে যাব। তো ভেতরটা ঘুরে এলাম, সত্যি বলতে বাইরে থেকে যতটা সুন্দর লাগছে, ভেতরটা তার থেকেও খুব ভালো সুন্দর। ভেতরে আরও ডেকোরেটেড, আরও নিখুঁতভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা জায়গাতে। সেটা তুমি কাঁচের যে কাজটা বলো বা শ্বেত পাথরের কাজ বলো। আর টাইমিংটা বলে দিই, সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কারণ আমি ইউটিউবে তো অনেক সার্চ করেছি, অনেক রিসার্চ করেছি, প্রপার টাইমিংটা কোথাও নেই। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে খোলা থাকে সন্ধ্যে 7টা অবধি। এখানকার যে পরিবেশ বলো বা আবহাওয়া বলো, শান্ত, এতটুকু পিসফুল বলতে পারি। এখানে একটা দোকানও আছে, এখানে বিভিন্ন রকম মানে ব্যাগ জাতীয় বা বাড়িতে সাজানোর জিনিসপত্র এখানে বিক্রি হয়। আমার ভিজিট করে পার্সোনালি খুব ভালো লাগলো, তোমরাও এসো। এই গরমের মধ্যে তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি এখানে। যাই হোক, তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব নেক্সট মন্দিরে। এই সাইডে মানে বেরিয়ে বাঁ দিকে যেতে হবে আমাকে। দাদাজি মন্দির ও উদ্যান, এটা এক ধরনের উপাসনালয়। সাধারণত জৈন ধর্মের মন্দিরের কাছেই এর অবস্থান। জৈন ধর্মের সম্প্রদায়ের দ্বারা সম্মানিত 4টি দাদা গুরুর একজনকে উৎসর্গ করা হয়েছে এই প্রতিষ্ঠানকে। তো আমরা এবার এন্টার করতে চলেছি দাদাজিউ মন্দির ও বাগান। দেখো এখানে টাইমিংও লেখা আছে। এটা অবশ্য দাদাবাড়ি খোলার সময়, তোমরা এখান থেকে দেখে নিতে পারো।
তো আমরা এন্টার করার সাথে সাথেই 2 সেনাবাহিনী আমাদের স্বাগতম জানাচ্ছে। আর ভেতরের জায়গাটা ঠিক এরকম, বাহ বিশাল বড় জায়গা। বাহ, কলকাতার ভেতরে এইরকম এত বড় জায়গায় এরকম একটা জৈন ধর্মের মন্দির সত্যি আমি ভাবতে পারিনি। মানে এটা ন্যাচারালি আমি আমার ইউটিউবের টাইম লাইনে এসেছিলো পরেশনাথ যে মন্দির গেছিলাম ঝাড়খণ্ডে, ওই ভিডিওটা খোঁজার সময়তে, ওখানকার ভিডিও দেখার সময়তে এই জায়গাটার কথা এসেছিলো আমার, মানে ভিডিওতে টাইম লাইনে এসেছিলো। তো তখন আমার মাথায় ছিল যে হ্যাঁ এই জায়গাটাই আছে, এরকম আমি ঘুরবো। বাট সত্যি এইরকম একটা জায়গা আমি ভাবতে পারিনি, এরকম একটা জায়গা আছে। মানে এতটা বড় আমার তো মাথাতেই আসেনি। ভিডিওতে দেখে কতটা বোঝা যায়, তোমরা হয়তো মানে ভাবছো যে কী বলছে, এত বড়, কতই বা বড় জায়গা। আসলে বুঝতে পারবে কতটা বড় জায়গা। এটা হচ্ছে যে দাদাজি মন্দির, সেই মন্দিরের মেন বিল্ডিংটা। প্রত্যেকটা মন্দিরেই এরকম বাগান আর এরকম ছোট ছোট লেক তোমরা দেখতে পাবে। আমাদের জীবনে যেটা ন্যাচারালি লাগে সেটা তো প্রত্যেকটা মন্দিরেই তুমি দেখতে পাবে। জীবন মানে জলে আর একদম জীবন, আর একটা হচ্ছে এই গাছগাছালি। সামনের এই একটা বিল্ডিং আছে, এখানে ওই দূরে লেখা আছে, ওইখানটা লেখা আছে শ্রী জিনাত দত্ত সুরি ভবন। এটা আমাদের জৈন ধর্মেরই কিছু একটা হবে সামথিং। এখানে একটা পায়রা পাহারা দিচ্ছে এই প্রণামী বাক্সকে, এই যে। আর এই হচ্ছে মন্দিরটা। এই দেখো কত বড় হাতি। তো এই যে বলছিলাম জিন দত্ত সুরি ভবন, তার গেটটা হচ্ছে এটা। এটা কি আমিও জানি না, যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না। তার মানে কি বুঝলাম আমরা এখান থেকে? এই জায়গাটায়, মানে এই জায়গাটায় যাওয়ার পারমিশন একমাত্র জৈন ধর্মের যারা আছে শুধু তাদেরই আছে, ট্যুরিস্টদের নেই, মানে অন্য ধর্মের হয়তো নেই। আরেকটা যে মন্দিরটার কথা বলছিলাম সেটা এইটা, এখানে যাব। তো ওই মন্দির থেকে ডান দিকে ঘুরে আবার একটা ডান দিক নিয়ে সোজা গেলে পড়বে লাস্ট মন্দিরের মেন গেটটা, এই যে মন্দিরটা। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। মহাবীর শিক্ষা দিয়ে গেছিলেন যে আধ্যাত্মিক মোকালাভের জন্য অহিংসা, সত, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয় সংযম ও অপরিগ্রহ অর্থাৎ অনাসক্তি ব্রতের পালন অবশ্যক। ছেলেগুলো এখানে ক্রিকেট খেলছে। কলকাতার রাস্তায় সিনেমাতে আমরা দেখেছি যে এরকম ক্রিকেট খেলে, এটাই সেইটা। আই থিঙ্ক এটাই মেন গেট, এখান দিয়েই ঢুকতে হবে। লোকজন এখান দিয়ে ঢুকছে মনে হয়। তো এই লাস্ট যে মন্দিরটা, এটা হচ্ছে স্বামীজি মন্দির। এই মন্দিরের এরিয়াটা একটু ছোট অন্যান্য মন্দিরের থেকে, বাট নাইস। এরকম মূর্তি করা আছে বিভিন্ন রকম। আর এই যে সামনে মেন মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী মহাবীর স্বামী কান্দবীর। এখানে বোধহয় লোকজন থাকে মন্দিরের, যারা দেখাশোনা করে। দুটো গেট, এই একটা আর এই একটা। মন্দিরের উপরে উঠবো। আই থিঙ্ক এই মন্দিরের ভেতরেও ছবি তোলা নিষেধ, কাউকে তো দেখতেও পাচ্ছি না, বাট আমি এটা মেনটেন রাখি, আমি ভেতরে ছবি তুলছি না। তোমরা এখানে এসেই তোমরা দেখো নয়। এখানে মন্দিরের ভেতরে আবহাওয়া পরিবেশ শান্ত। অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখলাম এখানকার শুধু মন্দিরের ভেতরে নয়, মন্দিরের আশেপাশে সব জায়গাগুলোই অনেকটা তুলনামূলক অন্যান্য জায়গা থেকে শান্ত। মানে আমি যে মেন রোড থেকে ভেতরে ঢুকলাম, মন্দিরের বাউন্ডারিটা স্টার্ট হলো, মন্দিরটার জায়গাগুলো স্টার্ট হলো, তারপর থেকে এরিয়াটা পুরোপুরি শান্ত হয়ে গেল, আলাদা হয়ে গেল। চেল্লামেল্লি নেই, জোর গলায় কথা নেই। মানে একটা জায়গায় ভাবো 4টে মন্দির, 4টে দিকে 4টে মন্দির, লোকজন এমনিই মন শান্ত হয়ে যাবে। এটাই মাহাত্ম্য আর কি, যে কোনো ধর্মের এটাই মাহাত্ম্য। মন্দির, মসজিদ, গির্জা যাই বলো, মন ঠিক শান্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো তো ভিডিও এখানেই শেষ। এরকম কলকাতার কোনায় কোনায় কী কী লুকিয়ে আছে খুঁজে বের করবো আমি তুমি সবাই মিলে।
আর তাছাড়া তো আমার পাহাড় দেখা, সাগর দেখা এসব তো লেগেই আছে। চুলটা একটু ঠিক করে নিই, লেগেই আছে। সেসব দেখার জন্য, আপডেটেড থাকার জন্য আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে টিউন, টাটা।